আপনি লিখেছেন, আমি সিতারা, আমার বোন খুব অসুস্থ কিন্তু নামাজ পড়ে না, এখন তার জন্য কাফফারা কি হবে? প্রিয় বোন, আমাদের সমাজে ইসলামী শিক্ষার ধারাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুতেই আমাদের জানাশোনার ঘাটতি রয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন যে কাফফারা কি হবে, আমি বলবো আপনার প্রশ্নটা সঠিক হয়নি। কারণ আমরা কিছু হলেই শুধু বলি কাফফারা কি, কাফফারা কি, কাফফারা কি। কাফফারাটা কিন্তু অনেক জটিল একটা বিষয়। আমরা না জেনে না বুঝে কিছু থেকে কিছু হলেই বলি কাফফারা কি। দেখুন, কেউ যদি একটা রোজা রাখার পরে ভেঙে ফেলে তাহলে রোজা তার উপর কাফফারা আসে। কাফফারা কি জিনিস? এক টানা 60টা রোজা রাখতে হবে। মাঝখানে যদি 59 রোজা রাখার পরেও রোজা ভেঙে ফেলে তাহলেও আবার 1 থেকে 60 রোজা রাখতে হবে। এবার চিন্তা করুন, যে লোক একটানা 30টা রোজাই রাখতে পারেনি, মাঝখানে থেকে রোজা ভেঙে ফেলতে হয়েছে, সে একটানা 60টা রোজা কীভাবে রাখবে? তার মানে হলো অনেক কঠিন একটা হুকুম আরোপ করা হলো। এছাড়া আরও একাধিক জায়গায় এমন একটানা 60টা রোজা রাখার কথা বলা আছে। তো এই একটানা 60টা রোজা রাখা, এটা হলো রোজার কাফফারা। বিষয়টা কিন্তু একেবারে সহজ নয়, যথেষ্ট কঠিন। দ্বিতীয় হলো নামাজ। নামাজের কাফফারা কি? নামাজের কাফফারা হলো ইতআমু 10 মাসাকিন, এই 10 জন মিসকিনকে খাওয়ানো। কিন্তু কথা হলো, এই কাফফারা দেওয়ার জন্য শর্ত হলো যে নামাজ পড়তে পারবে না জীবনে আর কোনো দিন, এমন অবস্থায় পৌঁছতে হবে। আর এমন অবস্থায় একজন মানুষ পৌঁছার জন্য মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ মানুষের কাফফারা হয় মৃত্যুবরণ করার পরে নামাজের কাফফারাগুলো। তাহলে মৃত্যুর পরে কাফফারা কে দিবে? যারা বেঁচে থাকবে তারা আদৌ দিবে কি না, তার কি নিশ্চয়তা আছে? সুতরাং নামাজের কাফফারাটাও আরেক অর্থে জটিল হয়ে গেল। রোজার কাফফারা যেমন জটিল, নামাজের কাফফারাও জটিল। সুতরাং আপনি যে বললেন কাফফারা কি হবে, আসলে কাফফারার অর্থ বা কাফফারা ব্যাখ্যাটা আমাদের জানা নেই। কাফফারাটা একটা কঠিন সিদ্ধান্ত, ইসলামের একটা কঠিন ফয়সালা। সুতরাং সব কিছুতে আমরা কাফফারা খুঁজবো না, বরং আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এখন তার ব্যাপারে ফয়সালা কি হবে, তার এখন করণীয় কি হবে, কোরআন হাদিস অনুযায়ী এটার সমাধান কি হবে, এ জাতীয় শব্দ ব্যবহার করবেন। কাফফারা শব্দটা ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আসুন আপনার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নের মূল উত্তর যেটা বলবো সেটা হলো, আপনার বোন খুব অসুস্থ কিন্তু নামাজ পড়তে পারে না। নামাজ পড়তে পারে না এর অর্থ কি? আরামে নামাজ পড়তে পারে না, না কষ্ট হয় এরপরও নামাজ পড়তে পারে না? যদি আরামে পড়তে পারে না, কষ্ট হলে পড়তে পারে, তাহলে কষ্ট হলেও পড়তে হবে। দেখুন, নামাজ মুমিনের জন্য এত কঠিন হুকুম যে এটার কাঠিন্য বোঝার জন্য একটা ফয়সালা বুঝলেই পরিষ্কার বোঝা যাবে। ফিকহের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম পরিষ্কার লেখেন, একজন মা তার সন্তান হওয়ার জন্য, সন্তান পেট থেকে অর্ধেক বের হয়েছে, এমত অবস্থায় তার উপর এক ওয়াক্ত নামাজের সময় এসেছে, নামাজ ফরজ হয়েছে, তাহলে ওই ওয়াক্ত নামাজও তাকে আদায় করতে হবে। চিন্তা করে দেখুন, একজন মায়ের গর্ভ থেকে যখন সন্তান বের হয়, অর্ধেক বের হয়েছে, এখনও রক্ত আসা শুরু হয় নাই, তাহলে সন্তান গর্ভ থেকে বের হচ্ছে, এটা একজন মায়ের জন্য কতটা কঠিনতম সময়। অর্থাৎ এই সময়টাতে মানুষ মৃত্যুর চেয়ে কম কষ্ট হয় না তার। এত কষ্টের সময়ও যদি নামাজের সময় এসে যায় তাহলে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। ইসলাম তাহলে নামাজের জন্য কতটা কঠিন পরিস্থিতির মধ্যেও নামাজের সিদ্ধান্ত দিয়ে রেখেছে। সুতরাং তিনি অসুস্থ, নামাজ পড়তে পারেন না, এটা খুব সাদামাটা একটা কথা। অসুস্থ তো মানুষের জীবনের একটা স্বাভাবিক অধ্যায়। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যে কখনো অসুস্থ হয় না। মানুষ অসুস্থ হবেই, অসুস্থ বেশি হবে, কম হবে, মাঝারো হবে, সুস্থ হবে, আবার অসুস্থ হবে, এটা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং অসুস্থ হলেই নামাজ পড়বে না, নামাজ পড়তে পারে না, এ কথাটা যৌক্তিক নয়। তবে হ্যাঁ, অসুস্থতা কি পরিমাণ এটা বোঝার বিষয় আছে। যদি এই পরিমাণ অসুস্থ যে সে নামাজ পড়তেই পারতেছে না, সে বুঝতেছে কিন্তু পড়তে পারতেছে না, সমস্ত হাত পা তার অবশ হয়ে রয়েছে। দেখুন, এমনও যদি হয় যে তার 4 হাত পাই অবশ, সে একেবারে বিছানায় শুয়ে আছে, তখনও তার জন্য নামাজ ফরজ। তখন সে নামাজ আদায় করবে চোখের ইশারার মাধ্যমে। সারা শরীরের কোনো অঙ্গ সে নাড়াইতে পারছে না,
এমন অবস্থায়ও যদি, এমন অসুস্থতাও যদি হয়, 2 হাত 2 পা মাথা কিচ্ছু নাড়াইতে পারছে না, সে তার ব্রেন ঠিক আছে, এমন অবস্থায় তার জন্য নামাজ ফরজ। সে চোখের ইশারায় নামাজগুলো পড়ে নেবে। চোখের ইশারায় সে মনে মনে কল্পনা করবে এবং চোখ উঠাবে নামাবে। চোখ নামাবে মানে সে রুকু দিচ্ছে, চোখ উঠাবে মানে সে রুকু থেকে উঠছে, সে চোখ নামাবে মানে সে সিজদা দিচ্ছে, সেখানে গিয়ে সে সিজদার দোয়া পড়বে। এবার চোখ উঠাবে মানে সে 2 সিজদার মাঝখানের বৈঠকটা সে সারছে, আবার চোখ নামাবে মানে সে সিজদা দিচ্ছে। এভাবে চোখের ইশারার মাধ্যমে হলেও নামাজ আদায় করতে হবে। সুতরাং এমন অসুস্থতা নেই যে অসুস্থতার কারণে নামাজ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ রয়েছে। অতএব আপনার এই বোনের কাফারার প্রশ্নই আসে না। এখন তার নামাজ কাজা হচ্ছে, সে নামাজ পড়ছে না, এই কাজা কিভাবে আদায় করবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। তো নামাজ যেহেতু সে এখন পড়ছে না, হয়তো তার নামাজের গুরুত্ব, ইম্পর্টেন্সই তার ব্রেনে নেই। এটা যে অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন ইসলামের ব্যাপারে, ইসলামের মধ্যে, এটা তার হয়তো জানা নেই, ফলে সে নামাজ পড়ছে না। আপনারা যারা বুঝতেছেন যে নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সে নামাজের ব্যাপারে অবহেলা করছে, আপনারা মনে রাখুন, তাকে বুঝাইতে থাকেন। যখনই তার বুঝে আসবে যে আমার নামাজগুলো পড়া উচিত, তখনই সে নামাজ পড়া শুরু করে দিবে। এবং কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। যেমন আপনি যদি দেখেন কোরআনে কারীমের একটা আয়াত, ওয়াকিমিস সালাতা লিযিকরি, যখনই নামাজের কথা মনে হবে তখনই সে নামাজ পড়ে নেবে। মনে হবের মানেই হলো যে নামাজ তো সবসময় মনে থাকবে, কিন্তু নামাজের গুরুত্ব সে বুঝছে না, নামাজ পড়ার কথা সে চিন্তা করছে না। যখনই সে চিন্তা করবে যে আমি নামাজ পড়বো, বাস তখনই সে পেছনের ছুটে যাওয়া নামাজগুলো কাজা হিসেবে আদায় করতে থাকবে। এরপরে আমরা যদি দেখি বুখারী শরীফের 597 নম্বর হাদিস, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লি ইযা যাকারাহা, কেউ যদি নামাজ ভুলে ছেড়ে দেয়, যখনই তার মনে হবে তখনই সে নামাজটা আদায় করে নেবে। সেই জায়গা থেকে আমি আপনার বোনের জন্য যে সমাধান দেব সেটি হলো কাফারা নয়, বরং সে যখন সুস্থ হবে, যখন তার নামাজ পড়ার কথা মনে হবে, তখনই সে নামাজ আদায় করে নেবে। হ্যাঁ, যদি এমন হয় যে সে নামাজ পড়ে নাই, এমত অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে, তাহলে এবার আপনার দায়িত্ব, আপনারা যারা বেঁচে আছেন তার এই নামাজের কাফারা তখন আদায় করবেন। কোনো মানুষ জীবিত থাকা অবস্থায় তার নামাজের কাফারা আদায় হয় না।